আর সোনাহাতু থানা বন্ধুবাটি জুড়িয়াটার একদম জুড়িয়াটার কাছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে অ্যাক্সিডেন্ট, আপনারা হয়তো দেখেছেন ভিডিওর মধ্যে, কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট ভগবানের কাছে প্রার্থনা করি যাহাতে এই রাসবিহারী কাকার দলটা আবার আমরা যেমন ছৌনাচ দেখতে পাই, তাই আপনারা যতটুকু পরিমাণে সাহায্য করবেন এটাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কতজন এই সিরিয়াসলির মধ্যে আছে বলতে পারবেন? সিরিয়াসলি বলতে মানে যতটুকু মানে আমি জানি, আচ্ছা, নারায়ণ কালিন্দী যেটা আছে ঢোল বাজক মানে রাসবিহারী কুমার ছোনাচের, যিনি ঢোল বাজায় আর ঝুমুরও হাঁকায়, হ্যাঁ, সেই নারায়ণ কালিন্দী এখন গুরুতর আঘাত পেয়েছে। আর সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা দেখেছেন প্রতিনিয়ত এরকমভাবে আমাদের এই দুই ভাইয়ার পথ চলছে। তো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন প্রায় 2 মাস আগেটাই ঘুরলিয়া গ্রামে এক ছোট্ট ছেলে অ্যাক্সিডেন্টে সমস্যা। আমরা ওনার পাশে মানে ওনার পরিবারে টানাই অনেক সুস্থ আছে এবং খুব ভালো আছে। আরও কিছুদিন আগেটাই আমরা গিয়েছিলাম যে রঘুনাথপুর থানার গোপীনাথপুরে গ্রামে, একটা ছোট্ট গ্রাম, ওখানে একটি ছোট্ট শিশু প্রায় 4 বছরের ছেলে, ওনার মানে হয় জল ভরে গেছিলো। তো আপনারা হয়তো ভিডিওই দেখেছেন। তো আমি মানুষের পাশে সবসময় থাকছি আর কন্টিনিউভাবে থাকবো। তো আপনারা এই ভিডিওর মধ্যে কেউ স্কিপ করে যাবেন নাই। আজ কোনো শিল্পীর সাক্ষাৎকার আসছে নাই, আজকে আমাদের এই পুরুলিয়ায় গর্বিত যে আমরা পুরুলিয়ায় বাঁচিয়ে আছি, বা আমরা যে পুরুলিয়াটাকে আমরা টেকায় রাখতে পারছি, তার জন্য আমরা গর্বিত যে আমাদের পুরুলিয়ায় ছৌ নাচ, ঝুমুর নাচ, টুসু নাচ, ভাদু নাচ, করম নাচ, এইলা আর আমাদের পুরুলিয়া অ্যালবাম গান, স্যাড গান, এইলা নিয়েই আজ আমরা সবাই একমত হয়ে চলছি। আর এইলা না থাকলে আমরাও থাকতেই নেই। তো এইলা আছে বলে আমরাও থাকছি। তো আমাদের এখন পুরুলিয়াতে ছৌ নাচে এখন পুরাই বিখ্যাত, এখন প্রতিনিয়ত ছৌ নাচ চলছে। তো আপনারা হয়তো 2 থেকে 3 দিন আগেটাই অলিতে গলিতে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখেছিলেন যে রাসবিহারীর অ্যাক্সিডেন্ট। তো আমি দাদার কাছে কিছু জানবো যে রাসবিহারীর ব্যাপারে যে কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা। তো আপনারা একটু জানুন আর এই ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন। আর ভিডিওটাই আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি দাদার কাছে জানতে চাই যে দাদা আপনার নাম? রাজা মাহাতো। রাজা মাহাতো। যাই হোক, এই দর্শকরাকে আপনি বলুন যে এই রাসবিহারীর যে একটা ঘটনা প্রায় 2 থেকে 3 দিন আগেটাই ইউটিউবে সব জায়গায় চলতেছিল, তো এইটার বিষয়ে যদি দর্শকরাকে কিছু বলতেন তো খুব ভালো হইতো। কীভাবে হয়েছিল? মানে ওই গত 7/4/25 তারিখে, গত 7/4/25 তারিখে ওই রাসবিহারী কুমারের যে ছৌ নাচ দলটা ছিল, সেই ছৌ নাচ দলটা নাচতে যেতে ছিল। আচ্ছা, ওই ঝাড়খণ্ড লাগোয়া কোনো একটা গ্রাম বলে, হয়তো গ্রামটার নাম এখন মনে পড়ছে না। আচ্ছা, তো সেই গ্রামে নাচতে যেতে ছিল। নাচতে যাওয়ার সময় তাদের গাড়ি মানে পাল্টি করে। ওইটা কি আপনি জানেন, মানে হয়তো মদ খাইছিল কি? না, কোনো মদ নাই, মানে আছে কি কোনো কারণবশত হয়ে গেছে, ব্রেক ফেললো, মানে যান্ত্রিক একটা গাড়ির বলছে গন্ডগোল হয়েছিল। সেই যান্ত্রিক গন্ডগোলের জন্যই মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট বলতে কি যে মুখে যাতে ছিল গাড়িটা, মানে এদিক থেকে যাচ্ছে, তো যে মুখে যাতে ছিল আবার সেই মুখেই গাড়িটা দিয়ে চাকা 4টে উপরে। আচ্ছা দাদা, হ্যাঁ, এই যে রাসবিহারীর ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখিত বন্ধুরা। তো আবার এই ছৌ নাচ জগতে আবার একটা মানে ঘটেছিল, কোন ছৌ নাচ পার্টি বললো এমনি পাল্টি খাইছিল, ওটা কি জানেন? আমারও খেয়াল আসছে না, অনেক দিনই হয়েছে কোন পার্টি বললো এমনি ঘটনা হয়েছিল। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওই দাদারা বা কাকারা সুস্থ হয়ে যায় আর এরকম যেমন না হয়, কোনো দুর্ঘটনা যেমন না হয়। তো দাদা, এই কতজন এই সিরিয়াসলির মধ্যে আছে বলতে পারবেন? সিরিয়াসলি বলতে মানে যতটুকু মানে আমি জানি, আচ্ছা, নারায়ণ কালিন্দী যেটা আছে ঢোল বাজক মানে রাসবিহারী কুমার ছোনাচের, যিনি ঢোল বাজায় আর ঝুমুরও হাঁকায়, হ্যাঁ, সেই নারায়ণ কালিন্দী এখন গুরুতর আঘাত পেয়েছে। আর তো বন্ধুরা, এই দাদার কাছে শুনলেন যে কি ঘটনাটা হয়েছিল। আর ওনাদের দলের শুনছি যেটা 8 জনের পা ভাঙিয়েছে। 8 জনের। বাকি টোটাল কতজন ওনাদের ক্যান্ডিডেট ছিল? প্রায় 22-25 জন। 22-25 জন ছিল। আচ্ছা, তো দর্শকগণ, আপনারাকে একটাই আমি রিকোয়েস্ট করে বলছি, আপনারা জানুন এবং শুনুন যে গত যে তারিখটাই বলল আপনারা শুনুন যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে কয়েকদিন আগে আমাদের জনপ্রিয় ও প্রিয় ওস্তাদ রাসবিহারী কুমারের গাড়ি ভয়ঙ্করভাবে দুর্ঘটনা হয়, আপনারা দেখেছেন ইউটিউবে। তো রাসবিহারী কুমার ও নারায়ণ কালিন্দী বর্তমানে গুরুতর অবস্থায়, দাদাই তো বলে দিলেন, চিকিৎসাধীন
এবং তাদের পারিবারিক অবস্থা এবং একটাই খারাপ যে চিকিৎসা খরচ বহন করা একেবারেই অসম্ভব হচ্ছে। তো বন্ধুরা মানে খুবই মিডিল ক্লাস ফ্যামিলি। আপনারা জানেন যে আমাদের পুরুলিয়াতে বেশিরভাগ 99% গরিব মানুষ, তার জন্যেই মানে কোনো জিনিস কিছু ঘটলে শর্ট করে দেখাতে পারে নাই। তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যত লোক আপনারা দেখছেন, ভালো লোক যারা দেখছেন, তবে অবশ্যই একটুকু এই আমাদের ছৌ নাচ পার্টিটা, যে রাসবিহারী ছৌ নাচ পার্টিটাকে আপনারা একটুকু ভালুন এবং সহায়তা কিছু করুন। তো এই যে কঠিন, আমরা ইউটিউব ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কাছ থেকে একটি মানসিক সাহায্যের আবেদন জানাচ্ছি। আপনারা যে যতটুকু পারবেন মানে টাকা আপনারা দিবেন, যে যতটুকু পারবেন। আর আমাদের এখানে ভিডিওর মধ্যে ফোনপে নাম্বার দিয়ে থাকবে, সেই ফোনপে নাম্বারে আপনারা যতটুকু পারবেন সমর্থ করবেন। এবং এমন কোনো বলবো না যে 5,000 টাকা আপনারা দেন, 10,000 টাকা আপনারা দেন, যতটুকু পারবেন আপনারা সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। তাহলে পরবর্তীতে ওনারা আবার সেই ছৌ নাচ জগতে ফিরে আসতে পারবে। এখন খুব গুরুতর অবস্থায় আছে ওনারা। তো যদি ভিডিওর মধ্যে আপনারা দেখতে চান ওনাদের পুরো দৃশ্য, এখন বর্তমানে কী রকম পরিস্থিতিতে ওনারা আছে, তো অবশ্যই যদি কমেন্ট আসে তো অবশ্যই ওনাদের গ্রাম বা কোন হসপিটাল আছে বা ঘর আসিয়েছে কি নাই সেটা সব বিস্তারিত ভিডিওর মধ্যে জানাবো। তো স্ক্যানার দিয়ে আছে, সেই স্ক্যানারে আপনারা টাকা পাঠান। তো আপনারাকে একটাই বলতে চলি যে এরকম যদি কারো সমস্যা বা বিপদের মুখে যারা থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে মানে কন্ট্যাক্ট করবেন এবং ওনাদের পাশে আমরা দাঁড়াবো। তো এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আমি আছি। নমস্কার, জোহার, দণ্ডবত।